না যতটুকু কতটুকু দিই আমি যদি একটা তিনটা পরিবারের রান্নার জন্য লাগবে বেশি একটা পরিবারের রান্নার জন্য মিনিমাম কত কেজি গোবর টেনে নিতে হবে আগে আমি 3 ঘন্টা তুলে দাঁড়াতে পারি 10 থেকে 12 কেজি না তুমি আগে বলি তুমি ভিজিট করছো ওটা না স্যার আমাদের গ্রামে ওটা খাওয়া যায় না আমাদের গ্রামে ওটা খাওয়া যায় না তাই যেটা তোমার জন্য সহজ আগে নিজে শিখবে তারপর অন্যদেরকে উদ্বুদ্ধ করবে এবং প্রশিক্ষণ দেবে আমি যেটা আমার সাধ্যের মধ্যে নাই সেটা আমি তো করতে পারবো না। যেটা আমার জন্য সহজ তুমি যেটা করতে পারো চোলার দিয়ে একটা পানির ইয়ে করতে পারো এটাও সহজ এটা তুমি যদি কারো ফার্ম থাকে বা কারো গরু থাকে তাহলে তুমি আগে নিজে শিখবে শিখে সেটা অ্যাপ্লাই করবে স্যার সেখানে কি মানে গরুর গোবর দিয়ে তৈরি করা হয় অন্য আলোচনা ব্যবহার করা হয় না আপনি এরকম তাই কেজি করে ওদের থেকে জেনেছ যে একদিনে রান্না করতে কত কেজি গোবর দিতে হয় 10 মানুষের যেরকম চালের টাকার মতো প্রয়োজন হয় কীভাবে এটা ইয়ে করে কীভাবে এখানে যে গোবর করে যে গোবরটা প্রতিদিন করার পর এখানে এখানে খাবার লাগে হওয়ার পর এখানে পাইপের মাধ্যমে বসবাস এবং আপনার হাতে চালানো ব্যবহার করা হবে এটা কথা আছে এটা এলাকাতে একটা প্র্যাকটিক্যাল করাবেন এখন অনেকেরই দেখেছি এই ধারণাটা আছে এটা একটা প্র্যাকটিক্যালি করাবেন এলাকাতে অথবা স্কুলে করা যাদের গরু আছে ওদের থেকে গোবর সংগ্রহ করে একটা সিস্টেমে থাকতে হবে সকালবেলা এতটার মধ্যে এত কেজি গোবর এটা আনবে আবার কেউ শিখলে সেই বেদের ট্যাঙ্কিতে ফেলবে আবার এখান থেকে হয় স্কুলে রান্নাবান্না হবে না স্কুলের পাশে কোনো কাজে নিতে হবে তাহলে ওরা হাতে হাতে শিখবে শিখে ওখান থেকে অন্যদেরকে উচিত করে নিয়ে এটা স্কুল হইতেও করা যাবে স্যার হ্যাঁ সম্ভব আর কি আছে আপনাদের আর এখানে আছে উইন্ডে বায়ুকলের জন্য হ্যাঁ এটা চলছে এখন এটা চললে এটার মাধ্যমে বিদ্যুৎ তৈরি হবে আমাদের যে বিদ্যুৎ সম্পদ অত্যন্ত বিশেষ করে আছে বিদ্যুতের ফলে আমরা দিন দিন বেড়ে যাচ্ছে যদি আমরা এই পদ্ধতি অবলম্বন করে করতে পারি জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদন করতে পারি তাহলে আমাদের বিদ্যুৎ সংকট হবে না এবং দেশে বিদ্যুতের জন্য অন্য দেশ বিদেশ থেকে বিদ্যুৎ আমদানি করতে হবে না বলে দেশের অর্থনৈতিক সাশ্রয় হবে এবং আমাদের বিদ্যুৎ সংকট করতে হবে এটা একটা কনসেপ্ট কিন্তু এলাকাতে কোথাও নাই রাঙ্গামাটি এলাকায় কোথাও নাই বাংলাদেশে মনে হয় নাই স্যার বাংলাদেশে ফেল আমার এলাকায় ফেনীতে আছে ইকোনমিক জোনের পাশে কিন্তু ওটা ফেল করছে নাই ফেল ওটা করছিল এখন থেকে প্রায় 20 বছর আগে ইন্ডিয়াতে আছে এখন অ্যাভেলেবল আছে ইন্ডিয়াতে আর আমাদের বাংলাদেশে অ্যাভেলেবল হয়নি ওগুলো আমি দেখি নাই তবে আমার এলাকাগুলো ফেল আর রাঙ্গামাটি সম্ভবটা সেজন্য এখানে উন্মুক্ত ওরকম বাতাসের দিয়ে নাই আর কি আছে আচ্ছা কৃষি কার আছে কৃষি জমি কার আছে গ্রামে তোমার আছে তুমি কি এটা প্রয়োগ করছিলা প্রয়োগ করতে হবে যার আছে তার ওখানে একটা টিম গিয়ে প্রয়োগ করতে হবে এটা একটা ভালো জিনিস প্রত্যেকটা কনসেপ্টে ভালো কিন্তু আমার কথা হচ্ছে আমি প্রয়োগ করি তারপর থিওরিটিক্যাল আমি আচ্ছা আচ্ছা ওখানে লাইটের কাজ করে দিচ্ছে আর এখানে থাকে লাইটের কাছে যখন লাইটটা চালানো হবে তারপর ওখানে কি আছে আচ্ছা বলো বলো জমির উর্বরতা ক্ষতি করে জমির উর্বরতা আমাদের দেশে সবাই না আমরা তাকে তৈরি করি তাহলে আমাদের জমির উর্বরতার যে টাকা কমিয়ে আনতে পারবে এটা হচ্ছে পুকুরের এটা খুব বড় যে সমন্বিত মানে সমন্বিত মাছ চাষ হ্যাঁ কীভাবে করবে হাঁস মুরগি এবং বিভিন্ন ধরনের না এটা প্রসেসিং এটাকে সমন্বিত মানে কি হ্যাঁ একসাথে করার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে বলো নিচে মাছ জল থাকবে জলে বিভিন্ন ধরনের মাছের জল থাকবে একসাথে মাছ চাষ করতে হলে আমরা কয়েকজন মিলে মাছ চাষ করবো আমরা বললাম তো হবে না এখানে কি কি পদ্ধতি মানে প্রাথমিক এই আমাদের কি ব্যবস্থা গ্রহণ করতে হবে উদ্যোগ নিতে হবে তারপর এখানে প্রয়োজনীয় উপাদান দিয়ে এখানে তৈরি করতে হবে বাসাটা তৈরি করতে হবে এখানে সে প্রকল্পতে থাকবে প্রয়োজনীয় ধরো খাদ ক্ষীর ইত্যাদি দিয়ে প্রয়োজনীয় এটা তৈরি করতে হবে তারপর এখানে পরিবেশ মতো জায়গাতে তৈরি করতে হবে তারপর সেখানে আলাদা প্রয়োজনীয় যে তা থাকবে যে যা সেখানে পালন করবে আর কি হাঁস মুরগি এবং মাছ এখানে আনতে হবে এটা বুঝেছি মাল্টিপারপাসের মধ্যে এখানে হাঁস মুরগি আর ওখানে মাছ আমি 3টা পেলাম আর কি করা যায়
আর এগুলো এই হাজার আইটেমটা হবে গোবর এখানে নিচে পড়ে ওটা মানে মাছে রাখতে পারে আর এখানে কি ব্যবহার করার প্রয়োজন কি জানতে মানুষের আচ্ছা আর কিছু করা যায় না স্যার আমাদের বাড়ির আশেপাশে থাকা জায়গা না রেখে আমরা এরকম জামাকাপড় চাল শাকসবজি বাগান এগুলো করতে আমি যে পুকুরটা করলাম এত বড় পুকুরের পাড়গুলো তো আমার অনেক কাজ আছে এখানে অনেক কিছু করতে পারি স্যার এই গাছ লাগানো যায় চাষের আমি সিম লাগাইতে পারি হ্যাঁ শাকসবজি গাছ দিতে হবে হ্যাঁ আমি বরবটি লাগাইতে পারি বেগুন লাগাইতে পারি তাহলে আমি যেখানে যেহেতু এগুলো রে পাচ্ছি শোনো এটা তো এগুলো তো আমি যেখানে অ্যাপ্লাই করতে পারি তাই না ধন্যবাদ শুভলঙ্কি আমরা এই কনসেপ্ট কাজে লাগাবো দেখাও চালু করুন এখানে চালু করুন আমি এটা যদি কামটা বাড়ি যায় হ্যাঁ দেখাও দেখাও কীভাবে কী হচ্ছে আর এটা কমিয়ে নিলে এটা ওটা দিয়ে শব্দের জল দিলে পুরা শব্দের নিয়ে করা যাচ্ছে ওগুলো কী করছো এগুলো সেট করে রাখুন আগে এই তুমি ওটা আচ্ছা আমরা আগামীতে বাস্তব একটা প্রকল্প দেখতে চাই শুভলঙ্কি স্কুলের বাস্তব একটা প্রকল্প স্যার। দেখতে চাই যে প্রকল্পটা শুধু থিওরি না প্র্যাকটিক্যাল আমরা এই প্রকল্পটা এখানে করেছি বাস্তবায়ন করেছি সেটার থেকে আমরা উপকার পাচ্ছি আচ্ছা বায়ো গ্যাসটা তৈরি করতে পারবো স্যার আমাদের তোমরা কি প্রকল্প নিয়ে আসছো